नमस्कार बंधुरा सुस्वादु रान्नार घरे आपनादेर सकलके अनेक अनेक स्वागत। बड़ थेके छोट सबाई किन्तु झुड़ी भाजा खेते भीषण पछंद करे और बाइरे थेके किने आना खाबार अनेकेई किन्तु खेते पछंद करेन ना। एटा एकबार बानिये 2 থেকে 3 मास स्टोर करे राखते पारबेन। एटा घरे थाका अल्प किछु उपकरण दिएई आपनारा बानिये निते पारबेन और खेते एकदमई किन्तु दोकानेर मतो स्वादेर हबे। तो भिडियोटी ना केटे पुरोटा देखबेन, भालो लागले अवश्यई एकटी लाइक करबेन और बंधुदेर संगे अनेक अनेक शेयर करबेन। कोनो नतून बंधु यदि এই ভিডিওটি দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো প্রথমেই নিয়ে নেব একটা বড় পাত্র আর আমি এখানে নিয়েছি 1.5 কাপ বেসন। আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে বেসনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো বেসনটা কিন্তু আমি চেলে নিয়েছি ভালো করে, দিয়ে দিলাম 1.5 কাপ বেসন, দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু দিতেই হবে कारण এই চালের গুঁড়ো দেওয়ার কারণেই মুচমুচেটা হবে। এবারে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু রসুন পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে কিন্তু রসুনটা দেবেন না। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এই রসুনটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু আরও বেশি হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর সামান্য একটু হলুদ দেব। এটা কালারের জন্য দিচ্ছি আর এতে কিন্তু কোনো ফুড কালার ইউজ করব না। এই কাশ্মীরি লঙ্কা ও হলুদ গুঁড়ো দিলেই খুব সুন্দর একটি কালার চলে আসবে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা প্রায় 1 মিনিট ধরে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এই তেলটা আপনারা একটু গরম করেও দিতে পারেন। তো আমি কাঁচা তেলে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তো তেলের পরিমাণটা এরকম 2 টেবিল চামচ কি তার একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই। তো আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আর এতেই দেখুন কত সুন্দর একটি কালার চলে এসছে। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটি গাঢ় ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, কারণ হালকা হলে হবে না, একটি গাঢ় ব্যাটার তৈরি করতে হবে আর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে আপনাদের কাছে হ্যান্ড বিটার না থাকলে একটা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। এইভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আর এটা আমি 2 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা কতটা সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আমি অনেকবার এরকম তুলে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এর ঘনত্বটা এরকম রেখেছি আর এই ঘনত্বই কিন্তু রাখতে হবে। এবারে আমি একটা এখানে ছোট প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। তো একটু এরকম মুখটা একটু বড় দেখেই নিতে হবে। আর এই ঢাকনায় দেখুন আমি এখানে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। যে কোনো কম্পাসের সাহায্যে হোক কিংবা সুচটা একটু গ্যাসে গরম করে এই ছিদ্রটা করে নেবেন। একটু বড় বড় করলে হবে, আবার এরকম ছোট ছোট করলেও হবে। তো আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এবারে এই বোতলের মধ্যে চামচ দিয়ে অল্প অল্প ব্যাটার আমি এর মধ্যে পুরোটা ভরে নেব। আপনাদের এইভাবে ভরতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা যে কোনো দুধের প্যাকেট হোক কিংবা অন্য কোনো প্যাকেট থাকলে সেই প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে প্যাকেটের পেছন দিকটা কেটে এই বোতলে ব্যাটারটা ভরে নিতে পারবেন। তো আমি এইভাবেই নিয়ে নিলাম আর 1 বোতল ব্যাটার আমি এখানে ভরে নিয়েছি। ঢাকনাটা লাগিয়ে নেব আর এদিকে কড়াইতে আমি তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। দোকানে যেমন ঝুড়ি ভাজা পাওয়া যায় আমি সেরকম শেপ দেব। তেলটা ভীষণ গরম করবেন না, মিডিয়াম গরম রাখবেন। এই তেলটা ভীষণ গরম করে নিলে এটা 1-1.5 ঘন্টা খুব মুচমুচে থাকবে, তারপরে আবার নরম হয়ে যাবে। আর এটা ভাজার সময় মিডিয়াম আঁচে বেশ 1-1.5 মিনিট ধরে এটা ভেজে নিতে হবে। দেখুন আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এটা দেখতে দেখুন একদমই দোকানের মতো হয়েছে। তো আমি বাকিগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। এখন মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এমন একটি মুখরোচক খাবার যদি ঘরে থাকে তাহলে তো ভীষণই ভালো হয়। আর সন্ধেবেলা চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গেও এটা খেতে ভীষণই ভালো লাগে। অনেকে মুড়ি খেতে পছন্দ করেন, তো তারা মুড়ির সঙ্গেও এটা খেতে পারবেন। বাইরে গেলে কিংবা ট্রেনে উঠলেই দেখবেন
এইরকম ঝুরি ভাজা 1 পিস করে প্যাকেটিং করে তাও আবার 10 টাকা করে বিক্রি হয়। তো এইভাবেই যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, অল্প খরচায় বাড়ির সকলের জন্যই কিন্তু ঝুরি ভাজা আপনি ভেজে নিতে পারবেন। 1.5 কাপ বেসন দিয়ে আমি কতটা ঝুরি ভাজা ভাজলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বানান, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একদমই দোকানের মতো স্বাদের হয়। আমার চ্যানেলে অনেক মুখরোচক ও টিফিন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি বেশিরভাগ রেসিপিই কিন্তু খুব সহজ সরলভাবে ও ঘরে থাকা উপকরণ দিয়েই বানানোর চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন। আপনারা কোন ধরনের মুখরোচক রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে কিন্তু আমার সব ঝুরি ভাজাই ভাজা হয়ে গেছে। দেখুন, বাড়ির সকলের জন্য ঝুরি ভাজা আমি ভেজে নিয়েছি। এইভাবে আপনারাও বাড়িতে বানান, কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।